ऐसा बैत नबवी याद रहेंगे, ऐसा बैत नबवी याद रहेंगे। बेकायदा यह जुम्बिश अब भी है, बेकायदा यह जुम्बिश अब भी है। आहिस्ता कदम चलेगा खुस्त सदा हो, आहिस्ता कदम चलेगा खुस्त सदा हो। खाबीद हारून रसूल अरबी है, खाबीद हारून रसूल अरबी है। या शान है महबूब नबी की, क्या शान है अल्लाह का महबूब नबी की। महबूब नबी है वो जो महबूब खुदा है, महबूब नबी है वो जो महबूब खुदा है। आदम के लिए, है आदम के लिए सभी है। मक्की मदनी हाशमी मुत्तलबी है, मक्की मदनी हाशमी मुत्तलबी है। फाकीज़ा तरत अर्श समा जन्नत फिरदौस, फाकीज़ा तरत अर्श समा जन्नत फिरदौस। आराम गाहे पाक रसूल अरबी है, आराम गाहे पाक रसूल अरबी है। दिल मेरा तस्खीर किया एक अरबी ने, दिल मेरा तस्खीर किया एक अरबी ने। मक्की मदनी हाशमी मुत्तलबी ने, मक्की मदनी हाशमी मुत्तलबी ने। या साहिबुल जमाल व या सय्यिदुल बशर, बिन वजहिकल मुनीरुन अल अव्वल कमार। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे लाखों कौड़ी অসংখ্য কোটি শুকর ও সুজুদ। যে রব্বে কায়নাত অত্যন্ত দয়ার মায়া করে আজ পর্যন্ত হায়াতটা বাকি রেখে গর্হিত গুনাহের কাজ নাফরমানি থেকে আল্লাহ অসন্তুষ্ট হয়ে ওদের কাছ থেকে বিরত রাখে। আল্লাহর মহান হুকুম সালাতুল ইশা বা জামাত আদায় করার তৌফিক দিয়ে দেন সকলেই। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আছি, আল্লাহ তাআলা ফরজ বিধান আহকামাতে ইলাহি শরীয়তের বিধান ৮ প্রকার আছে। সব বিধি বিধানের মধ্যে মূল বিধান হলো ফরজ বিধান। ঠিক আছে? রাত দিনে মিলে ২৪টা ঘন্টা ঘুরতেছে, ২৪টা ঘন্টায় একটা দিন পরিপূর্ণ হয়। এই ২৪টা ঘন্টার মধ্যে আল্লাহ আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ডিউটি দিয়েছে। মন গড়া না, আমার যখন মনে যায় তখন পড়বো না। প্রত্যেকটা নামাজের নির্দিষ্ট টাইম আছে, প্রত্যেকটা নামাজের আরকানুস সালাহ আছে। এই যে দেখেন মাথার উপরে কানাম, নামাজ রোজার চিরস্থায়ী ক্যালেন্ডার। নামাজ রোজা এই ক্যালেন্ডারের মধ্যে পুরা বছরে নামাজের টাইমটা দেওয়া আছে। ফজর কখন শুরু হয় কখন শেষ, আওয়াজ যোহরের ওয়াক্তটা কখন শুরু হয় কখন শেষ, আসর ওয়াক্তটা কখন, আযান কখন হবে, নামাজ কখন হবে। আল্লাহ তাআলার কত বিধি বিধান আছে। সব বিধানের মধ্যে নাম্বার 1 বিধান হলো ফরজ। কি ভাই? ঈমানের পরে নাম্বার 1 ডিউটি হলো
কারণ আহকামাত ইলাহি আল্লাহ ইলাহি যত হুকুম আহকামাত বান্দার উপর জারি হয় সব কিছু জারি হয় ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে ভাই? আর হিন্দু জাতি এর তাই রাসূলের নামাজ রইলই ওইটা না, এক বস্তা টাকা যাকাত দিব নামের জন্য, বাইতুল্লাহ গিলাফুরি কান্দ নামের জন্য, কেন? মূল সম্পদ নাই, কি নাই? ঈমানের মতো দৌলত নাই। আর যদি ঈমান থাকে বান্দা এটা নামাজ পড়ে না, তেলাওয়াত করে না, জিকির করে না, এই ছোট ভাই তোটা কথা বলি না, মনোযোগ দিয়ে শুনো, অনেক দামি দামি কথা ভাই। আর এই যে এখানে আমি কিছু কথা বলবো আমরা শুনবো, এটা কোনো আমার কাছে নয়, এটা সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল মুক্তির বাইরে নাই, কোথা থেকে বলে আর কোনো ক্ষমতা নেই। জি সুবহানাল্লাহ, ক্ষমতা কার? আল্লাহ। তোরা আমার সব বলবেন জিব্বায়ের কাজিয়া সাইন একটা কথা দেখা যায় না, দেখা যায় না, এমন একটা বেশি এমন এক কারিগর আহকামুল হাকিমিন বানাইছে, কত লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন কথা সার্ভিস দিচ্ছে, একটা কথাও তো দেখা যায় না, দেখা যায় না। আল্লাহ এত দামি একটা যন্ত্রের নাম হয় লিসান, জবান। আমরা মোল্লাগানা ফয়জের দোকানে যাই চা খাইতে, ওনারা একটা দুধ চা যাই না, জি আরে চাটা দিছে, চা পান করবেন, জিব্বায় দিতে দেরি, রেজাল্ট দেরি নাই, চাটা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, ঠিক চিনি কম হয়েছে নাকি বেশি হয়েছে, রেজাল্ট দেখে জিব্বা নামিও বেশি। এমন এক যন্ত্র আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ কারিগর, আল্লাহ বান্দারে দিছে, দিতে দেরি, বান্দার রেজাল্ট আসতে দেরি না। যে বান্দা তুমি যেই কোনো নিয়ামত খাইবা, এটা স্বাদ বুঝি, এটা স্বাদ হলে এটা লবণাক্ত, এটা পাঁচা, এটা মিষ্টি, এটা টক, অনবের মা জানলে এমন একটা গোস্তের টুকরা জিব্বা নামি বেশি দিছে, বান্দা দিতে দেরি, জবাব আসতে বিন্দু দেরি হয় না। আমরা আল্লাহর হয়ে গেছে ভাই, আল্লাহ বান্দা আমি পর্যন্ত বিদ্যমান, ওর প্রত্যেকে শুরু পর্যন্ত বড়ি সাড়ে দিলাম, বড়ি ওভাবে সাড়ে দিলাম, তোর দিকে তাকাই টাকা আমি আল্লাহর কত কুদরত তোর মধ্যে ফিলিং করে দিলাম, কত সুন্দর লাইট, কত সুন্দর গান, কত সুন্দর জিহ্বা, কত সুন্দর 32টা হাত, আল্লাহ কত সুন্দর দুইটা পাও দিলাম, কিডনি দিলাম, হাত দিলাম, লিভার দিলাম, ব্রেন দিলাম, মাথা দিলাম, মগজ দিলাম, কতই না কিছু দিলাম, তারপরে দুনিয়ার কোন কারিগরের কাছে তোরা পাও দেয় নাই, দুনিয়ার কাছে ক্রয় কর নাই, কিন নাই, বন্ধা ইস্তাফতি করবার নিজের একবার জিজ্ঞাসা প্রশ্ন করে বলা কে দিল, কে দিল, কে দিল, তুমি প্রশ্ন করতে করতে তালাশ করতে করতে ফায়া যাইবা, দুনিয়ার জন্য সব করে দিছে কে? আল্লাহ। وفي كل شيء له آية تدل على أنه واحد। বসুন্ধরা মাদ্রাসার যখন তাকাসুস করতে দিতে তাওরা হাদিসের পরে তাফসীর বিভাগের মধ্যে একটা তাফসীর পড়া, তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের প্রথম খণ্ডের মধ্যে যখন সূরা ফাতিহা তাফসীর মুতালা করতেছি, ওই দুইটা মুতালা করার পর আল্লাহু আকবার, আল্লাহ তাআলা গাছ আল্লাহ পাগলে কবিতাটা বের করতেছে, ও দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা শুনে পাওয়া, শুনো শুনো, আল্লাহ তাআলা শুনে পাওয়া একটা আমি কবিতা বলতেছি, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, আল্লাহ যে দিকে তাকে দিকে তাকে যে জিনিসটা হাতেরই যে জিনিস আমাদের সামনে বলে, ওই জিনিসের মধ্যে আমি তুমি আল্লাহকে দেখতে পাও। সুবহানাল্লাহ। আমদাসের বড় আমদাবা কি দেবা? আমদাবা। এর মাধ্যমে সত্য আমদাস থেকে সালাম কখনো আসবে না। কাঁঠাল গাছের গুণ হলো কাঁঠাল দেওয়া আম দিবে না। জলপাই গাছের
ফুল হলো জলপাই দেওয়া, আমরা গাছের ফুল হলো আমরা দেওয়া। ও নবীর উম্মত, একটা গাছের মধ্যে একটা আম গাছের মধ্যে হাজার হাজার আম, ঠিক কি? ওই গাছের আমগুলো বড় মিষ্টি হয়, দেখা যায় কখনো টক হয়, ঠিক কি? কখনো দেখা যায় গোল হয়, কখনো একটু লম্বাও হয়। আল্লাহর বান্দা তুই আমার তালাশ করিস না, একটা আমাদের দিকে তাকাও, এটা কোনো অস্তিত্ব ছিল না, আসেনি। আপনাকে বলা হয়েছে গ্রহণ করে নাই। আল্লাহর কুদরত, আসমান থেকে বৃষ্টি হলে জমিন বলে সামনে পর্বত দিয়েছে। আল্লাহু আকবার। ইউসিলিস সামা আলাইকুম মিদরারা। এই জমিনের মধ্যে এই যে একটা রাস্তা আছে, এই জলস্বর বাজারের রাস্তা আছে, মোল্লারা দিকে রাস্তা আছে, ভিতরে গ্রামের ভিতরে রাস্তা আছে, ভুনিয়াবাজার দিকে রাস্তা আছে, আছে না? দেখবেন প্রত্যেকটা রাস্তার দুটাকে আগাছা আছে, ঘাস উঠে, এগুলো কেন হচ্ছে? কেউ বুঝে নাকি? এই গাছটা সরে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দিয়ে জমিনের খাওয়ার শক্তি আল্লাহ তাআলা কে বসায়, যেখানে গাছ ছিল সেখানে দেখো আল্লাহ তাআলা গাছ উঠাই দেয়। আল্লাহ আজ-জমিনু খুশকের ওয়া নকিয়া, আসমারা বেসতু দারুন নেগাহিনে কাস্তর, মুলকে ইউ আব্বাসনে কাউলে উরা লাহনে আওয়াজ নে। আমার আল্লাহর কুদরত, বান্দা তোমার জন্য কামটা করা অসম্ভব, আল্লাহর জন্য সম্ভব, আল্লাহর জন্য। মরা মানুষ কথা কয়, কে কয়? আল্লাহ। আমার আমাদের ক্ষমতা আছে, আল্লাহু আকবার। বলতেছিলাম শরীয়ত ইসলামিয়া যত বিধিবিধান হুকুম আহকাম আছে, সব কিছু আমার উপর অর্পণ হবে, জারি হবে কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানি কালিমা হলো এটা, তাওহীদের কালিমা, একত্ববাদের কালিমা। আমার আল্লাহ যে এক, অদ্বিতীয় কোনো আল্লাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। আমি আল্লাহ এক, অদ্বিতীয় কোনো আল্লাহ নাই। আমাদের বিশ্বাস কি আল্লাহ কয়জন? একজন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ অন্য আয়াতের মধ্যে কয়, হে আমার বান্দা-বান্দীরা, আমি আল্লাহ ছাড়া বলি আরেকজন আল্লাহ তো আসমান আর জমিনের মধ্যখানে লাফাসাদাতা, ফেতনা সৃষ্টি হতো, ফাসাদ সৃষ্টি হতো। সুবহানাল্লাহ। কেমন ফেতনা? আমাদের দেশের রাজনৈতিক দলের কথা, আমলিক বিএনপি। আল্লাহ বলে দুইজনই তো এক আল্লাহ, কিন্তু আমি সকালে আমি রাতে দিন বানাই দিব, দিনে রাত বানাই দিব, পরে ফোন করি আমি আল্লাহ রাতে দিন বানাই দিব, আর একজনের ভিতর দিনে রাত বানাই দিব। শীতকালে গরমকাল বানাই দিব, গরমকালে শীতকাল বানাই দিব। আল্লাহ আল্লাহ শব্দ লাগতো, আল্লাহ আল্লাহ শব্দ লাগিয়া মাঝখানে বেতার লাগে আমরা বাসিন্দা বাংলার পরিচয় করি। এই জন্য আল্লাহর ব্যাপারে কারণ আপনি আল্লাহ একজন। কিছুক্ষণ আগে মাগরিবের নামাজের আগে কত সুন্দর আলো ছিল, দুনিয়ার সুন্দর সুন্দর দুনিয়া দেখতেছিলাম। মাগরিবের আযান দেওয়ার পরে দুনিয়া আস্তে আস্তে অন্ধকারাচ্ছন্ন, অন্ধকার হয়ে গেছে। এখন চলতে হলে মোবাইলের ফ্ল্যাশ মারণ লাগে, ঠিক কি? টর্চ লাইট মারণ লাগে। তো আমরা দেখি আলো থেকে অন্ধকার এলো কে? আল্লাহ। আবার অন্ধকার চলে যাবে ভোরের ঘরে, আমার সূর্য দিতে হবে। এই অন্ধকারকে দূর করে আলো দিবেন কে? আল্লাহ। দিবেন আল্লাহ। আল্লাহ তাআলা হযরত মায়েশা
গাছটাকে বানাইলো। আল্লাহু আকবার। এমন একটা সময় ধরে গাছের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন একটা গাছ, অস্তিত্ব অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনলেন কে? আবার ওখান থেকে বড় করলেন কে? আল্লাহু আকবার। একসময় গাছের মধ্যে ফল ছিল না, আবার ফলবিহীন গাছের মধ্যে ফল দিল কে? বন্দা তালাশ করতে 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 এক পর্যায়ে পাওয়া যায় দুনিয়ার কেউ নয়, একমাত্র তোমার আমার মালিক আল্লাহ। কে? আল্লাহু খালিকু কুল্লি শাই। সব কিছুর খালেক, সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র কে? আল্লাহ। একটা হিন্দু যদি এখানে নামাজ পড়ে হবে না, তেলাওয়াত করলে হবে না, জিকির করলে হবে না। এক নম্বর ডিউটিদার ঈমান আনতে হবে, এক নম্বর দাওয়াত ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আল্লাহর কাছে দাওয়াত ফরজ হয়ে যাবে। অনবরত মাসে কোরআন তেলাওয়াত করেন না, সূরা কেরাত না, দোয়া ইউনূস না, দোয়া মাসুদ না, সালাত জানে না, কিচ্ছু জানে না, তারপরে নামাজ তার উপরে ফরজ। কেমনে পড়বে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুমি নামাজ পড়বে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই বাক্যটা শিখার জন্য অনেক সময় দরকার না, শুনলে মুখস্থ হয়ে যায়। এইভাবে নামাজ পড়তে পড়তে তাসবিহের মাধ্যমে, তাহলিলের মাধ্যমে, তাহলিলের মাধ্যমে আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল তাহলিল আল্লাহর নামের জিকিরের মাধ্যমে বান্দা নামাজ পড়বে। আর নামাজ পড়তে পড়তে আস্তে আস্তে সূরা কারাতগুলো শিখে নিবে। ঠিক আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলতেছি না আল্লাহ আল্লাহকে বলার জন্য এমন একটা জবান দিছি। পৃথিবীর কোন কারিগর, কোন ইঞ্জিনিয়ার ক্ষমতা আছে না এটা চিন্তা করে? আছে রে ভাই? না। ওরে বাপ রে। ইসলামের সামনে আমাদের একটা কিতাব আছে, পাকিস্তানের ইদ্রিস কামরুল রহমাতুল্লাহ আলাইহি। ইসলামের সামনে আমাদের কিতাব আল্লাহর অস্তিত্ব। আমরা তো নাস্তিক, অনেক নাস্তিক আছে যারা আল্লাহ বিশ্বাসী নয়। আমরা তো নাস্তিক না, আমরা নাস্তিক, আমরা বিশ্বাস করি আমরা দুনিয়াতে এমনি এমনি আসি। আমাদেরকে একজনে ফাটাইছে, তিনি কে? আল্লাহ। আর নাস্তিকেরা পরকালে বিশ্বাসী নয়, আখিরাত বিশ্বাস করে না, কবর হাসর বিশ্বাস করে না, ফুলসিরাত বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না। বাংলাদেশের মধ্যে একটা বাবা অনেক বছর আগে পত্রিকার মধ্যে দিছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর ছিল, প্রফেসরের নাম হলো আহমদ শরীফ। আহমদ, কত সুন্দর নাম, সুন্দর নাম না? আহমদ শরীফ একদিন তার ক্লাস করার জন্য যখন ক্লাসের কামরায় ঢুকলো, রুমে ঢুকলো, ছাত্ররা সালাম দিল। সালাম দেওয়ার পর উত্তর বসর বিনিময়। তখন উস্তাদ শিক্ষক আহমদ শরীফ বলতে দেয়, আমার ছাত্ররা তোমরা তোমাদের জীবনে অনেক শুনছো মক্কা শরীফ আসেনি? মক্কা শরীফ আসেনি? নামাজ হচ্ছি না, মক্কা দিকে নামাজ হচ্ছি না, আমাদের দিকে শোনা পশ্চিম হলো খানায় কাবা। আবার মক্কা হলো নবী পৃথিবীর মধ্যকার, যারা ওই দিকে আছে তাদের কাবলা হলো এই দিকে পূর্ব দিকে, আর যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে ফিরবে, যারা মক্কার উত্তরে আছে তারা দক্ষিণে ফিরবে। আর খানায় কাবা যারা থাকে চতুর্দিকে তাদের জন্য কাবা, চতুর্দিকে কি কাবা। ওই আহমদ শরীফ বাবা আমার ছাত্ররা, তোমরা তোমাদের জীবনে শুনছো তোমাদের একটা ঘর আছে আল্লাহর ঘর মক্কা শরীফ, তোমরা শুনছো মদিনা শরীফ, তোমরা শুনছো রওজা শরীফ, তোমরা শুনছো কোরআন শরীফ, তোমরা শুনছো হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ,
আমার শরীর উস্তাদ শিক্ষকে কয় মক্কার দরকার নাই, মদিনার দরকার নাই, আল্লাহ রাসূলের দরকার নাই, কোরআন কিতাবের দরকার নাই, কোন শরীফ শরীফ বুঝি না, রমজান শরীফ বুঝি না, হাদিস শরীফ বুঝি না, আমি শরীফই যথেষ্ট। এরকম আছে না? এই নাফর মানে কয় আমি পরকাল বিশ্বাসী নয়, কিয়ের কবরে সুয়াল কইব, হুজুররা এলা ভাষাগুলি কথা কয়। এই নাফরমান এক পর্যায়ে দুনিয়া ত্যাগ করছে, মারা গেছে, ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে এই মরদেহ বডিগার্ড করব কিয়া, এতটা কবর বিশ্বাস করে না, সুয়াল জবাব বিশ্বাস করে না, এতটা হাসরের ময়দান বিশ্বাস করে না, এতসব ফুলসিরাত বিশ্বাস করে না, জান্নাত আছে মানে না, জাহান্নামের আযাব বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্ব মানে না। আল্লাহ বলি মাওলা রসুলের দুনিয়া নাই, মাওলা বলে বানাইছে মানে আল্লাহ বানাইছে না, তো আর মাওলা বলে বা আমার দাদা নানা এর বানাইছে করে আল্লাহ, ও দাদার দাদা পরদাদা পরদাদা নানার নানা পরনানা পরনানা যাইতে 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 সবাই তো আন্নাস বানু আদম, সবাই তো আদম নবীর সন্তান, আদমের বানাইছে করে আল্লাহ। এদের নাফরমান বুঝলো না সব সৃষ্টি কিছুর মালিক সৃষ্টিকর্তা একমাত্র কে আল্লাহ। নাফরমান যখন মারা গেছে বাংলার নবীদের তাজা কবর, এই মরদেহকে কেউ দাফন করে নাই, হাসপাতালে দেহদান করা হয়েছে। মানুষ তো দুটিতে কৃতি আছে, এই ডিগ্রি আর পিএইচডি এফএসসিএস এমবিবিএস এত যোগ্যতা মানুষ আছে ভাই, এত 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 যোগ্যতার অভাব ছিল না, কিন্তু মালিককে বিশ্বাস করার যোগ্যতা তার নাই। ঠিকই আমার ফ্যাক্টরি থেকে বাইরে হওয়ার পর থেকে দুনিয়ার আখের বিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ দেওয়া বিশ্বাসটা ব্যবহার করছি, আল্লাহ দেওয়া আত্মা ব্যবহার করছি, আল্লাহ দেওয়া সেই ব্যবহার করি প্রফেসর আছে, আল্লাহ দেওয়া বড়ি অল বড়ি ব্যবহার করলো, আল্লাহ দেওয়া আল্লাহু আকবার চন্দ্র সূর্য আলো বাতাস পুকুরের পানি পুকুরের মাছ সব কিছু ভোগ করতে, কিন্তু বদনসিব কুফর করা লাগা আল্লাহ এত কিছু গুণ গাইল না, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করল না, নাস্তিক হইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। বলেন তো দেখি শিক্ষার কোনো দাম আছে? এটা শিক্ষা নয়, এই জগতে শিক্ষার কোনো লাভ নাই যে শিক্ষার মধ্যে মালিকের পরিচয় নাই, খালিকের পরিচয় নাই। এজন্য বাবা আপনারে আল্লাহর পুত্র নামের সন্তান দিয়েছে, নিয়ামত কন্যা নামের সন্তান দিয়েছে, তার নিয়ামত আল্লাহ তাআলা চায় ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ তাআলা কাউকে পুত্র সন্তান দেয়, কাউকে কন্যা সন্তান দেয়, আবার কাউকে কন্যা সন্তান আর পুত্র সন্তান দুটোটা দেয়, আর কাউকে ছেলে দেয় না মেয়ে দেয় না, কিছু নাই। আসলে এরকম নিঃসন্তান ও ভাই আল্লাহ আমাদের সন্তান দিয়েছে, আল্লাহ দেওয়া নিয়ামত সন্তানটারে এক নম্বর আপনার হক একটা ইসলামী মুসলমানি নাম রাখা, দুই নম্বর তারে আল্লাহর পরিচিতি অর্জন করার জন্য ধর্মীয় শিক্ষা দেওয়া। কি দেওয়া? এই বাল্যকালে শিশুকালে তার ডান কানে যদি আযান দেওয়া হয়, বাম কানে ইমামত দেওয়া হয়, দুবারে উত্তরে মাদ্রাসায় দেন, সে আল্লাহর পরিচিতি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিখাই লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন আল্লাহ নাই, কোন রব নাই, কোন মালিক নাই, ইল্লাল্লাহ একমাত্র কে আল্লাহ। হরফের ইস্তিসনা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ওয়াহিদ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা মুসলমান, কলমা আমরা অনেকে পারি না, কালিমা শাহাদাত
সাথে আমরা পারি না, ঈমানের মুতমান্না পারি না, ঈমানের মুফাসসালটা পারি না, কালিমার অর্থে কুফর পারি না, কালিমার তামজিদটা আমরা অনেকে পারি না। ঠিক আছে না ভাই? ঈমানের মুতমান্না পারি না। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া qabiltu jami'a ahkamihi wa arkanihi। ঈমানের মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল qadri খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সাতটা বিষয়কে বিশ্বাস করা না ঈমান। কয় বিষয়? কয় বিষয়? আমানতু বিল্লাহ, আল্লাহ কসম, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাবের উপর। কোরআন শরীফ কার কিতাব? আল্লাহ তাআলা বলেন সাতটা কিতাব নাযিল করেছি, তাওরীত, জবুর, ইনজিল, কোরআন। আর 100 সহিফা নাযিল করেছে, ছোট ছোট। ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা পাঠানো রাসূলের উপর বিশ্বাস করতে হবে। ওয়া ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপর বিশ্বাস করতে হবে। নাস্তিকরা কিয়ামত বিশ্বাস করে না। আরে ভূমিকম্প হয় না, তো ভূমিকম্প কি দুনিয়ার কোনো মানুষ ক্ষমতা আছে জমিয়ে রেখে রাখা, এটা ক্ষমতা আছে? এই বিশাল বড় রসুলের ফিগারে টাকলাই টাকা পুরা 1000 টাকা করতে, হ্যাঁ আল্লাহ পুরা দেশের দিয়ে আল্লাহ সেক্রেটারির মধ্যে ফকফক করে নাড়াচাড়া করে ক্ষমতা কার? এই কিয়ামতের যুগের বিরুদ্ধে, এটা কিয়ামতের পূর্ব ঘটনা। আর এই জমিনে কম্পন কেন হয়? যখন জমিনে বেশি বেশি করে সিজদা হয়, আল্লাহ জিকির হয়, দোয়া নাজাত হয়, এইটাই হয় না? ভূমিকম্প জমিনে বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়লে, বেশি বেশি করে বয়ান হলে, তাফসীর মাহফিল হলে, আল্লাহ বিল্লাহ করলে, আল্লাহর কাছে কান্নাকাটি করলে, কোরআন তেলাওয়াত বেশি করলে, এই কারণে ভূমিকম্প হয়। কিন্তু আলাদা কোনো উত্তর না দেয়। যখন জমিনের মধ্যে আকার টুকরা করতে করতে জমিনটা জাহান্নাম হয়ে যায়, নাপাক হয়ে যায়, জমিনের বরদাস্ত করতে পারে না, জমিন ক্ষমতা হারিয়ে ফেলে, আল্লাহকে আরো জিজ্ঞেস করে, আল্লাহ আমার সহ্য আছে, তো জমিনের আল্লাহ একটু নাড়াচাড়া দেয়। এই নাড়াচাড়া দেখানোর জন্য সাতটা বিল্ডিং আর একটা বিল্ডিং এর উপর হয়ে যায়, 10টা বিল্ডিং কাইতে সিদ্ধ হয়ে যায়, আর 80টা বিল্ডিং তো করে মাঠে ছড়িয়ে গিয়ে রাস্তা ছড়িয়ে গিয়ে মহামারী কিসের ভয়? 10টা ছোটা আগাম চলতে চলতে 10টা নাফা করে গেছে, আর 10টা রাতে তারা এসে জমির উপরে জমিনে আর এটা পাইছে না। আল্লাহ তাআলা একটা বিস্কল্পি বন্দারে স্মরণ করতে চাইছে, বান্দা তুই তো গুনাহ করতে করতে আমার তো অনেকগুলো চলে গেছে, একটু তোরা আমি কাছে নিতাম চাইকে ছোট তোরা কত ভূমিকম্প দি, এই কম্পন্তি বন্দা তুই আর কাছে আয় নাই, আর মুসলিমের উপর নাই, আর কোন দিবাসের দায় করে নাই, আর কোরআনের মধ্যে পয়লা করেছে, এটা সাম্পই কোরআনের তালিম শিখবার নাই। আমি আল্লাহ তোরে একটা ভূমিকম্প শিক্ষা দিতেছি, তুই একটু শিক্ষা অর্জন কর। কিন্তু আল্লাহ ভূমিকম্প দিয়ে বন্দার চালাতে না, ইয়া বাবা কাম চলে নেই। করোনা ভাইরাস দিয়ে আল্লাহ বন্দার কথা করতে হয় না, আরো কত আল্লাহর গজব, সুনামি, বন্যা, মহামারী, এই সব কিছু বন্দার কর্মের ফল। তারপরে বন্দা এখনো পর্যন্ত নাফরমানি, সুদখোর সুদ নিয়েই ব্যস্ত, ঘুষখোর ঘুষ নিয়েই ব্যস্ত, ফজিলাতের মধ্যে যারা বিহা ব্যবসা করে তার আকাম নিয়েই ব্যস্ত, বিদ্যুৎ মিথ্যার মধ্যেই আছে, জমিন খেলে জমিন খেলতে আছে, ভিসা কইয়া ভিসা করতে আছে, যেতে যে কাম লই আছে এই কাম লই আছে, একবার চিন্তা করলো না ভাই রে, করোনার মধ্যে কত মানুষ গেল, ভূমিকম্পে কত মানুষ নামটি হয়ে মরে গেল, আর আমি তো মরে যাই, আল্লাহ তো আর করে এখন না বাঁচাইছে। কে বাঁচাইছে? আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে
আপনার মুহাম্মদের বান্দা বান্দি হিসেবে কবুল করেন। আমিন তো আমিন। আল্লাহ মুহাম্মদের বান্দা অনেক নাম। ইউহিব্বুনাহুল কাহুবিল্লাহ, আল্লাহর মুহাম্মদের বান্দা হইবে। এটা কার টাকা? এটা কার ঘর? আল্লাহ। আর শরীরের মধ্যে আছে গেটম্যান ফেরেশতারা ইয়া দাঁড়ায় বসে, দাঁড়ায় না আল্লাহ বলে আইবো আল্লাহ মেহমানেরা। জুমার নামাজের সময় একটা হাদিস বলছিলাম, স্বাগতম জানায় আহলান সাহালান ইয়া বিউফুল্লাহ, স্বাগতম ইয়া আমার মেহমান। কার মেহমান? বান্দা যখন মসজিদে প্রবেশ করে মুসল্লি